ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব এই যে গত 3 মাস ধরে স্টক মার্কেট কারেক্ট হচ্ছে। 2024-এর সেপ্টেম্বর মান্থ থেকে স্টার্ট হয়েছিল, তারপর 2025-কে ওয়েলকাম করেছে এই কারেকশনে। আর আজকে জানুয়ারির অলমোস্ট হাফের বেশি হয়ে গেছে জানুয়ারি। তো এই কারেকশন চলতেই আছে। অনেক বিশেষজ্ঞরা বলে যে 2025-এ মার্কেটে বড় র্যালি আসবে না, কারণ এই জায়গায় অনেকগুলা ফ্যাক্টর আছে, অনেকগুলা প্রবলেম আছে। এগুলা যদি ঠিকঠাক না হয় তাহলে 2025-এ বড় র্যালি মার্কেটে আসবে না। তো এই বিষয়ে অল্প পরে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখি যে স্টক মার্কেট যে কোনো সময় যদি 10%, 5%, 15%, 20% কারেক্ট হয়, তাহলে সেই জায়গায় কোনো না কোনো প্রবলেম হয়, সেই কারণেই কারেক্ট হয়। যদি আমরা দেখি করোনার ক্র্যাশ, ডিমনিটাইজ ক্র্যাশ, লিহম্যান ব্রাদার ক্র্যাশ, ডটকম ক্র্যাশ, এর আগে আরো অনেক ক্র্যাশ হয়েছিল। তো যে কোনো একটা কারণের জন্য মার্কেট কারেক্ট হয় বড় রকমের। যদি 1, 2, 3, 4, 5% নর্মালি কারেক্ট হতেই পারে। 10%-এর উপরে যদি মার্কেট কারেক্ট হয় স্টক মার্কেট, সেই জায়গায় কোনো না কোনো প্রবলেম আছে বা কোনো একটা কারণ আছে। তো এই যে 2024-এর সেপ্টেম্বর মান্থ থেকে মার্কেট কারেক্ট হচ্ছে, এই জায়গায় কি কি কারণ আছে? তো কারণ অনেক আছে, আমি মেইন কয়েকটা কারণ বেছে নিয়েছি। চলুন সেই কারণগুলোর বিষয়ে আলোচনা করব, তারপর মার্কেটে কি করব সামনের দিনে এগুলার বিষয়ে আলোচনা করব। তো সবার প্রথমে কারণগুলা দেখে নিই। তো দেখুন, ভারতীয় রুপি বর্তমান সময়ে দেখলে একদম লো লেভেলে আছে, দুর্বল অবস্থায় আছে। দুর্বল মানে কি, বর্তমান সময় ইউএস ডলার অনেক মজবুত হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। $1 যদি কিনতে চান তাহলে বর্তমান সময় 86 রুপিসের বেশি টাকা দিতে হচ্ছে। তো এর ফলে কি হচ্ছে, ভারতবর্ষ কোম্পানিগুলা অন্যান্য দেশের থেকে র মেটেরিয়াল কিনে বা বিজনেস করে, সেই জায়গা থেকে অনেকগুলা বস্তু বাহিনী কিনে। সেই ক্ষেত্রে ভারতবর্ষ রুপিসটা, ইন্ডিয়ান রুপিটা বেশি দিতে হচ্ছে। এক্সাম্পল হিসাবে যদি বুঝি, কিছুদিন আগে ধরুন 3-4 মাস আগে যে বস্তুটা নাকি ভারতবর্ষের কোম্পানি এগুলাই 1,000 টাকা দিয়ে কিনতে পারছে, আজকের দিনও রুপিটা দুর্বল হওয়ার কারণে আর ইউএস ডলার মজবুত হওয়ার কারণে সেই 1,000 টাকার বস্তুটা আজকের দিনও 1200 টাকা দিতে হচ্ছে, কারণ রুপিটা দুর্বল হয়ে গেছে। আজকে থেকে কয়েক মাস আগে ইন্ডিয়ান রুপিস ইউএস ডলারের এগেনস্ট 83-র আশেপাশে ছিল, কিন্তু আজকের দিনও 86-এর বেশি। তো বর্তমান সময় ইউএস ডলারের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতের রুপিটা অনেক দুর্বল অবস্থায় আছে, আর এর ফলে কোম্পানিগুলা ডাইরেক্ট লোকসান হচ্ছে। 2 নম্বরে আরেকটা কারণ যদি আমরা দেখি, ইউএসএ বর্তমান সময়ে বেকারত্বের হার একদম কমে গেছে, 4.1%, একদম লো লেভেলে আছে। আর এর ফলে কি হচ্ছে, ইউএস এর ইকোনমি স্ট্রং ইকোনমি হয়ে গেছে। মানে ইউএসএ বেকার মানুষ নাই, সব মানুষের কাছে জব আছে, চাকরি আছে। বেকার মানুষের হারটা মাত্র 4.1%, একদম লো লেভেলে আছে। তো এর ফলে ইউএস এর ইকোনমিটা শক্তিশালী ইকোনমি হয়ে গেছে। এর ফলে সেই জায়গার ইন্টারেস্ট রেটটা হাইয়ে আছে, কারণ একটা শক্তিশালী ইকোনমিকের ইন্টারেস্ট রেটটা হাই লেভেলেই থাকে। এর ফলে ভারতের ইন্টারেস্ট রেট, যেটাকে নাকি রেপো রেট বলা হয়, এই রেপো রেটও হাইয়ে আছে। আর এর কারণে কোম্পানিগুলার টাকা জোগাড় করতে ইন্টারেস্টটা বেশি দিতে লাগছে। এক্সাম্পল হিসাবে, যদি কোনো কোম্পানি টাকা জোগাড় করতে কোনো ব্যাংকের কাছে গিয়েছে, সেই জায়গায় ইন্টারেস্ট রেটটা, রেপো রেট হাই থাকার কারণে সেই হাই রেটে কিন্তু কোম্পানি টাকাটা নিতে হচ্ছে। তো এটাও একটা মেন কারণ। আরেকটা কারণ হলো বিদেশি ইনভেস্টররা ভারতবর্ষ থেকে এক্সিট নেওয়া। এর মেন কারণ হলো ইউএসএ ইন্টারেস্ট রেট হাইয়ে থাকার কারণে বন্ডের রিটার্নটা কিন্তু বেড়ে গেছে, রেটটা বেড়ে গেছে। সেই কারণে অনেকগুলা বিদেশি ইনভেস্টররা ভারত সমেত আরো অনেক দেশ থেকে টাকাটা উইথড্র করে, বাকি শেয়ার মার্কেট থেকে শেয়ারগুলা সেল করে সেই ইউএস এর বন্ডে ইনভেস্ট করছে। ভারতের স্টক মার্কেটটা হাই ভ্যালুয়েশনে ছিল। ভারতের স্টক মার্কেটের যেগুলা নাকি কোম্পানি আছিল, এগুলা একদম টপ লেভেলে ছিল। যে কোনো বস্তুর একটা রিয়েল দাম থাকে, রিয়েল মূল্য থাকে, সেই মূল্যটাও কিন্তু পার হয়ে হয়ে একদম টপ লেভেলে বসে ছিল ভারতের কোম্পানিগুলা। এই জন্য
এফআইআইসরা বিদেশি ইনভেস্টররা ভারতের মার্কেট থেকে এক্সিট নিয়ে নিছে। এর ছাড়া আরেকটা কারণ হলো ভারতের কোম্পানিগুলা চরম সীমায় পৌঁছে গিয়েছিল। আর আরেকদিকে ভারতের অপোজিট চাইনা আরো অনেকগুলা দেশ আছে যেগুলা দেশে নাকি অনেক অপরচুনিটিস দেখেছে এই এফআইআইস বিদেশি ইনভেস্টররা, আর ভারতের মার্কেট থেকে টাকাগুলা উইথড্র করে সেইগুলা কান্ট্রিতে ইনভেস্ট করেছে। এটাও একটা কারণ ইন্ডিয়ান স্টক মার্কেট নিচে আসার জন্য। আরেকটা মেইন প্রবলেম হলো ইউএস আর রাশিয়ার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছিল যুদ্ধকে নিয়ে, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নিয়ে। আর সেই প্রবলেমের কারণে ইউএসএ রাশিয়ার উপর অনেকগুলা স্যাংশন লাগিয়ে দিয়েছিল। আর সেই স্যাংশনের কারণেই ডাইরেক্ট তেলের দামটা বেড়ে যায়, কাঁচা তেলের দামটা অনেকই বেড়ে গিয়েছিল। আর সেই তেলের দাম বাড়াতে ভারতবর্ষ কিন্তু অনেক বড় রকমের তেল সবসময় আমদানি করে বাহিরের দেশ থেকে। এই তেলের দাম বাড়াত অনেকগুলা কোম্পানির ডাইরেক্টলি লোকসান হয়েছে, যেরকম নাকি কেমিক্যাল সেক্টরের কোম্পানি, ফার্মা কোম্পানি, পেইন্ট ইন্ডাস্ট্রি, এই সবগুলা সেক্টরের কোম্পানি যদি আমরা দেখি বর্তমান সময়ে ভারতবর্ষতে, তাহলে সবগুলার অবস্থা খারাপ একমাত্র এই কাঁচা তেলের কারণে। কাঁচা তেলের দামটা অনেক দিন ধরে উপরের লেভেলে আছে, বাড়া আছে। তার কারণ হলো কি ইউএস আর রাশিয়ার স্যাংশন। তো এর ফলে কোম্পানিগুলা কি করছে, ভারতবর্ষের হাই প্রাইসে এই তেল কিনতে লাগতেছে। কারণ বিজনেস চালাইতে হলে বাকি অপারেশন চালাইতে হলে তেল কিনতে লাগবে। হাই প্রাইসে তেল কিনে কোম্পানি অপারেশন চালাচ্ছে, এই কারণে ভারতবর্ষের কোম্পানিগুলার প্রফিটেবিলিটি কমে গেছে। এটাও একটা মেইন কারণ। এর ছাড়া আরো অনেকগুলা ফ্যাক্টর আছে ভারতবর্ষের মার্কেটটাকে নিচে আনার কারণ অনেক আছে। তো সেইগুলা থেকে আমি মেইন কারণগুলা বেছে নিয়েছি। আর যদি ভাবেন যে ভবিষ্যতে কি করব বা সামনের দিকে কি স্টেপ নিব, আমরা যদি ইনভেস্টেড আসেন স্টক মার্কেটে কোনো মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনার এসআইপি গুলা নির্ভয়ে চালিয়ে যান। লং টার্মে এগুলা প্রবলেম থাকবে না। আর স্টক মার্কেট যদি নিচে আসছে উপরে তো যাবেই। ইতিহাসের যদি আমরা কারেকশন অ্যানালিসিস করি, বর্তমান সময়ে দেখা যাচ্ছে কোনো কারেকশনে 6 মান্থ টু 7 মান্থ এর উপরে যায় না। তো দেখুন, বুল মার্কেটে ইনভেস্ট করে ভালো লাভবান হওয়া যায় না, এটা সত্যি কথা। এরকম কঠিন সময়ে যদি ইনভেস্ট করতে পারেন কিছু অল্প টাকা, তাহলে বুল মার্কেটে কিন্তু এটা অনেক বড় রকম হতে পারে। ভালো ভালো কোম্পানিগুলা বর্তমান সময় একদম সস্তা লেভেলে এসে গেছে, অনেকগুলা কোম্পানি হাফ হয়ে গেছে। এক্সাম্পল হিসাবে যদি আমি দেখি, অমর রাজা, অলেক্ট্রা গ্রিনটেক, এক্সাইট, এসবিআই কার্ডস, ইন্ডিগো পেইন্টস, এশিয়ান পেইন্টস, রিলায়েন্স, এরকম আরো অনেক কোম্পানি আছে উপরের লেভেল থেকে অনেক নিচে আছে। এই জায়গায় কোনো রিকমেন্ডেশন বলে ভেবে নেবেন না, আমি তো এক্সাম্পল হিসাবে বলেছি। যদি এগুলা স্টকের উপরে আপনি ইনভেস্ট করতে চান তাহলে নিজে অ্যানালিসিস করে ইনভেস্ট করবেন। তো এরকম স্টকগুলার মাঝে যদি বর্তমান সময়ে ইনভেস্ট করেন, কয়েকদিন পর মার্কেট যদি ভালো পর্যায়ে এসে যায় তাহলে অনেক প্রফিট দিতে পারে। আর যারা নাকি এই মার্কেটে ক্রাশটা আসার কারণ কি খুঁজে পাচ্ছেন না, আর কতদিন চলবে আর কতদিন চলবে এরকম ভাবতেছেন, তো আশা করি যে এই কারণগুলা দেখে বুঝে গেছেন যে মার্কেট কি কারণে নিচে আসছে। তো দেখুন, ভারতবর্ষের কোম্পানিগুলা অনেক কঠিন সময়ের মাধ্যমে চলতেছে বর্তমান সময়ে। কারণ তেলের দাম হাই লেভেলে আছে, তো উচ্চ দামে তেল কিনে কোম্পানিগুলা নিজের বিজনেস করতেছে। আরেকদিকে ইন্টারেস্ট রেট হাই লেভেলে আছে ভারতবর্ষতে, যেটাকে নাকি রেপো রেট বলা হয়। তো কোম্পানি টাকা জোগাড় করতে গিয়ে ইন্টারেস্ট রেটটা বেশি দিতে লাগতেছে ব্যাংকের। তো এগুলা তো এই যে বেশি বেশি খরচা করতেছে কোম্পানি, এই খরচাটা কোম্পানির প্রফিট থেকে যায়। তো কোম্পানি প্রফিটের সংখ্যাটা কিন্তু কমে গেছে। এর ছাড়া আরো অনেকগুলা প্রবলেম আমি ডিসকাস করেছি। তো এরকম কঠিন সময় দিয়ে এই ভারতবর্ষের কোম্পানিগুলা বর্তমান সময় চলতেছে। তো এই কঠিন সময় সব সময় থাকবে না, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কখন ঠিক হবে, তো একটা আশা রাখতে পারি আমরা যে 1 ফেব্রুয়ারির দিকে বাজেট আসতেছে ভারতবর্ষতে। তো এই বাজেটে আশা করতে পারি বাজেটের পর মার্কেটে অনেক কিছু বদলিতে পারে। কারণ যে প্রবলেমগুলা বর্তমান সময় আছে এই প্রবলেমগুলার মাঝে অনেকগুলা
সলিউশন আসতে পারে এই বাজেটের মাধ্যমে। তো এর ছাড়া বর্তমান সময়ে শর্ট টাইমে যদি দেখুন, তো যেগুলা নাকি প্রবলেম আমি ডিসকাস করেছি, সবগুলা প্রবলেম কিন্তু মিটে যাবে না, সময় লাগবে এগুলা সব প্রবলেম শেষ হতে গেলে। রুপি কমজোর হয়ে গেছে, 1-2 দিনে কিন্তু এটাকে মজবুত করা যাবে না। এর ফলে যতদিন রুপিটা কমজোর হতে থাকবে, ততদিন ভারতবর্ষের কোম্পানিগুলার কিন্তু প্রফিটটা কমতেই থাকবে। তো এগুলা প্রবলেম শেষ হতে হতে সময় লাগবে। তো ধৈর্য রাখুন। বর্তমান সময়ে মার্কেট লো লেভেলে আছে, 1-2টা কোম্পানি কিন্তু নিচে আসে নাই, পুরোটা স্টক মার্কেটই নিচে এসেছে। তো এরকম সময়ও ভালো ভালো কোম্পানি দেখে ইনভেস্ট করুন লং টার্মের জন্য। আর যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেছেন, চালিয়ে যান, কোনো প্রবলেম নাই। যদি পারেন লামসাম টাইম টু টাইম করতে থাকেন বর্তমান সময়ে, কারণ এগুলা সময় একদম কম পাওয়া যায়। আমি বর্তমান সময়ে অলমোস্ট 9 ইয়ার্স হয়ে গেছে স্টক মার্কেটে। এই 9 ইয়ার্সের মাঝে 3-4 বারই ভালো ভালো সময় পেয়েছিলাম, কিন্তু 1-2 বার তো মিস হয়ে গেছে, সেই সময় আমি নতুন ছিলাম। আর বাকি 2020-এর সময় আমার এক্সপিরিয়েন্স ছিল, আমার ওর কাছে অলরেডি 4 ইয়ার্স হয়ে গেছিল আমি আমার মার্কেটে। তো সেই সময় অল্প বেনিফিট নিয়েছিলাম কারেকশনের। কিন্তু বর্তমান সময় 2020-এর পরে এই কারেকশন বর্তমানের, এটা কিন্তু আমি ভালোভাবে কিন্তু দেখতেছি আর ক্যাপচার করার চেষ্টা করতেছি। বর্তমান সময়ে আমার কোনো ভয় নাই, কারণ আমার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে। আমি জানি যে 10%, 15% কারেকশন এটা হতেই পারে। আর যেগুলা প্রবলেম বর্তমান সময়ে ভারতবর্ষতে আছে, এইগুলার প্রবলেমের সামনে 10-15% কারেকশন কিছুই না, আরো বেশিও হতে পারে, যদি এই প্রবলেমগুলা শর্ট টার্মের মধ্যে শর্ট আউট না হয়। তো এগুলা দেখে লাভ নাই। আবারও বলি আমি, এরকম সময় অনেক কম আসে। তো এই সময়ে ভালো ভালো কোম্পানিগুলা দেখে অ্যানালাইসিস করে ইনভেস্ট করুন, আর এসআইপি চালিয়ে যান, তার সঙ্গে লামসাম করতে থাকুন। ধন্যবাদ।